আমি এই ব্যাপারে বিভিন্ন স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছি, সব কিছু দিয়েছি, আর্মির কাছে গেছে, আর্মি তদন্ত হয়েছে। আপনি তো শুধু একটা না, আপনি এটার সঙ্গে জড়িত আছেন, আপনি হুকুমের আসামি, আপনি দুর্নীতি দমন কমিশনে আপনি ফাইল আমি নিয়ে আসাচ্ছি 2-3 দিনের ভিতরে আপনার রেকর্ড। তা আপনি এলাকা কেন সরতে চাচ্ছেন না? আপনি সরে গেলেই তো আমার টেনশনটা বাদ হয়ে যায় যে না উনি চলে গেছে, আমার আর কোনো দৌড়দৌড়ি নাই। কিন্তু যতক্ষণ আপনি থাকবেন, যত লোকই ধরেন আমাকে বন্ধ করতে পারবেন। আমার ওই আগে ইউনো সাহেব ছিলেন, উনি বললেন যে দেখেন সন্ত্রাসীরা আপনি মেরে ফেল দিবে। আমি বলছি 18-14 বছর বয়সে মুক্তিযুদ্ধে যুদ্ধ করতে গেছি, আমি ব্যাক করবো সে আমি আশা করি না। এটা আমার বোনাস পিরিয়ড, আমি যে বেঁচে আছি। কিন্তু আমার এলাকার কোনো অন্যায় আমি হতে দিব না, এবং আমাকে যে আঘাতটা করছে, আঘাত যতদিন আমি শোধ না করতে পারবো ততদিন আমার এই প্রকল্প চলবেই। এটা আপনি একটাই সহজ বুদ্ধি দেখছি, আপনি অতি শীঘ্র চলে যান। কে আসবে না আসবে তাদের কাছে দায়িত্ব বুঝে আপনি চলে যান। আপনার কাছে আমার কোনো আর আপত্তি নাই, কমপ্লেন নাই, আমি সব কিছু উদ্ধার করে নিব। আর যদি বসতে যদি চান ছাইদের সাথে কন্ট্যাক্ট করেন। ছাইদ আমাদের খুব ক্লোজ, উনি যদিও বর্তমানে আমাদের বিএনপি সরকারের ভালো একটা পজিশনে আছে। আমি বিএনপিকে শ্রদ্ধা করি। আর আমার কথা যে সৌরাসের আর যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে, ইনারা সঙ্গে বর্তমানে আমাদের বিএনপি চ্যানেলের লোক। আপনার এই ব্যাপারটা আমাদের সবাই জানে। এটা আপনি দেখেন, যদি ওই যে আবু সাইদকে নিয়ে যদি বসতে পারেন তাহলে সেইভাবে প্রোগ্রামটা সেট আপ করতে। আর খন্দকার মাসুদ বলেন, খন্দকার মাসুদ। জি জি, না সাইদ ঢাকায় আছে এখন। আপনি ওকে ঢাকায় আছে, ওকে বলেন যে তুমি ওয়েট করো, আজকে রাতটা আমি আসছি। বগুড়া যাবো, আমার অনেকগুলো কাজ আছে। আমাদের যে একটা কাজ ভোরবে একটা কাজ চলতেছে, ব্রিজের কাজ, ওখানে আজকে সাইড ঢালাই হচ্ছে। আমার রাত্রে আবার চলে যেতে হবে। আজকে শুধু সাংবাদিকরা 3টে সাক্ষাৎকার নিলেন, টিভি চ্যানেল, এই যে আজকে এগুলো চলতেছে। আবার প্রধান উপদেষ্টার সঙ্গে কথাগুলো হলো, এই জিনিসগুলির জন্য আমি ঢাকাতে আসছিলাম। জি, আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা শোনেন ভাই, আমার ওই নাম্বার তো আছে, আমি খন্দকার মাসুদ বলে সেভ রাখেন আর যোগাযোগ রাখেন। আমরা বসবো আপনার সঙ্গে, কথা দিলাম যাতে নিরসন হয়। আপনি ভালো থাকেন, আমরা চাই। আমরা পানি উন্নয়ন বোর্ডের আমার ভাইটা ঠিকাদার ছিল, সব মিলে ওনার সাথে আমরা কথা বলে দেখলাম উনি কিন্তু ভালো মনের লোক। আসলে পিছিয়ে কিছু লোক কিন্তু লেগে আছে, আরও জটিলতার সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় আপনি এই সুযোগটা আর হারায়েন না, বুঝছেন? সুযোগটা হারায়েন না। আর আমি ওনার যতগুলো সাক্ষাৎ নিলাম, বুঝছেন, আমি আপাতত কয়দিন আমি এটা ছাড়বো না, ধরে রাখলাম। আপনি এর ভিতরে নিরসন করেন, তা নাহলে পরবর্তীতে আমরা ছাড়বো। এই হলো বিষয়, আপনি মাথায় রাখেন। কারণ উনি আপনার প্রতি খারাপ না। এখন যে সরাসরি যে কথাটা হলো, এটা আমরা খোলামেলা বলি, আমরা কিন্তু এটারও ভিডিও ধরে রাখলাম। কিন্তু আসলে কোনো খারাপ কথা হয়নি। আপনাদের দুজনের আলোচনা ভালো হয়েছে, দুজনের ভিতরেই সীমাবদ্ধ রেখে এটা মিনিমাইজ করে ফেলেন, আমরা খুশি হব। জি রাখি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।